Hey, this is Ankit. Welcome to Ankit Universe. আরে না না, এটা হাসনাত ইউনিভার্সিটি, কিন্তু আজকে আপনাদের জন্য ভিডিও হোস্ট করবে অঙ্কিত। তো আজকে আপনাদের হাসনাত ভাই আমাদের এলাকায় এসেছে ভালো ভালো কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য। তো আজকে আমি চেষ্টা করব তাকে কাজের বেরো নিয়ে গিয়ে 200 টাকার ভিতর ভালো কিছু স্ট্রিট ফুড খাওয়ানোর এবং মজাদার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। যেহেতু আপনাদের অঙ্কিত ভাই বলেছে আজকে আমাকে 200 টাকার মধ্যে কাজের ডিওরির স্ট্রিট ফুড খাওয়াবে, সো দেখা যাক সে আজকে কি কি স্ট্রিট ফুড খাওয়ায়। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা শুরু করছি এবার ঢাকা মোমো দিয়ে। আপনারা ভাবতে পারেন যে আমরা এখানে 3 পিস কিনে নিয়েছি। আমি কিন্তু আগেও বলেছিলাম যে আমি হাসনাতকে বলেছি যে 200 টাকার মধ্যে তাকে সব ধরনের স্ট্রিট ফুড খাওয়াবো, তাই আমরা অল্প দিয়েই শুরু করে দিয়েছি। তো এই মোমোটা খাওয়ার পর আমরা হাসনাত থেকে জেনে নিব যে তার মোমোটা কেমন লেগেছে। তো চলো হাসনাত, আমরা খেয়ে নিই। মূলত এক প্লেট মোমোর দাম ছিল 100 টাকা, আর আমাদের যেহেতু বাজেট চ্যালেঞ্জ ছিল তাই আমরা নিয়েছিলাম 3টি, মানে হাফ প্লেট, যেটির দাম ছিল 50 টাকা। আর মোমোগুলো ছিল খুবই ভালো, স্পেশালি চাটনি দিয়ে। তো মোমো তো অনেক উপভোগ করলাম, চলেন এবার উপভোগ করি আমরা ভেলপুরি। আর ভেলপুরির প্রাইস ছিল 20 টাকা, যেখানে ছিল 4টি ভেলপুরি। আর ভেলপুরি সম্পর্কে নতুন করে কি বলবো, আপনারা তো জানেনই ভেলপুরি কতটা মজার হয়। তো 200 টাকা বাজেটের মধ্যে আমাদের অলরেডি 70 টাকা শেষ হয়ে গিয়েছে। তো বাকি রইল 130 টাকা। তো এই 130 টাকার মধ্যে আমরা দেখি আর কি কি খেতে পারি, চলেন। তো আমরা এবার চলে এসেছি দিল্লি পানিপুরিতে। পানিপুরি নাম শুনুনি এমন কোনো মানুষ বাকি নেই। তো চলুন আমরা দেখে নিই এখানে কি কি রয়েছে। আসুন, এখানে রয়েছে পুদিনা পাতা চক, জিরে পানি চক, তেঁতুল চক, মিষ্টি চক, নাগা মরিচের টক, 5 মেশালির চক। তো এবার উপভোগ না করে কি থাকতে পারবো, চলুন আগে উপভোগ করে নিই। পানিপুরির প্রাইস ছিল 30 টাকা পার প্লেট। এখানে ছিল 6টি পানিপুরি, আর সেখানে ছিল অনেক ধরনের টক। আপনারা মজা করে এই টকগুলো দিয়ে পানিপুরি উপভোগ করতে পারবেন। দেখছেনই তো আমার আগে আমাদের অঙ্কিত ভাই কিভাবে পানিপুরিগুলো মজা করে খাচ্ছে। বাংলাদেশে চিতল পিঠে দিয়ে ভর্তা অত্যন্ত জনপ্রিয় এবং এটি খাওয়া হয় বিশেষ করে শীতকালে। তো আমরা আজকে এসেছি বাপ বেটা পিঠা করে চিতল পিঠে দিয়ে ভর্তা খেতে। তো আজকে যে ভর্তাগুলো দেখছেন এই ভর্তাগুলো একেবারে ফ্রি, শুধু নেওয়া হচ্ছে এই যে চিতল পিঠা, এই চিতল পিঠার দাম। আর এই চিতল পিঠার দাম হচ্ছে মাত্র পিস 10 টাকা করে। তো চলুন আমরা দেখে নিই আমাদের এখানে কি কি ভর্তা রয়েছে। প্রথমে রয়েছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, সরিষা ভর্তা, ডাল ভর্তা, কাঁচামরিচ ও ধন্যপাতা ভর্তা, চেবা শুটকি, পুঁটি মাছ, ছুরি শুটকি, নারিকেল্লা মাছের ভর্তা, রুই মাছ, টাকি মাছ, লইট্টা মাছের ভর্তা, তার সাথে রয়েছে আখের গুড়। তো এত সব ফ্রি পেয়ে আপনি কি না খেয়ে থাকবেন? তো চলে আসুন, আগে আমরা উপভোগ করে নিই, তারপর আসেন। হ্যাঁ, আমরা ভর্তার সাথে ঝাল খেয়ে এখন ঝালে অবস্থা খুব খারাপ। তো ইতিমধ্যে আমরা খেয়ে নিয়েছি আখের রস। ইতিমধ্যে আমাদের 120 টাকা সহ 40 টাকা, টোটাল 160 টাকা চলে গিয়েছে, আর বাকি আছে 40 টাকা। তো দেখে নেওয়া যাক এই 40 টাকায় আমরা কি কি খেতে পারি, চলেন। ইতিমধ্যে আমাদের বাজেট শেষ, অনেক খাওয়া দাওয়া তো করলাম, তো এবার একটু রিল্যাক্স হওয়া যাক। তো রিল্যাক্স হওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি মালাই চা। তো আমরা মালাই চা খাওয়ার পর হাসনাত থেকে জেনে নিব যে তার আজকের 200 টাকার বাজেটের যে স্ট্রিট ফুড তার কেমন লেগেছে। তো চলুন আগে মালাই চা উপভোগ করে নিই। 200 টাকা বাজেটের মধ্যে আসলে অনেক কিছুই খেয়েছি, বলতে গেলে খাবারগুলো অনেক মজারই ছিল। আমার তো অনেক মজাই লেগেছে। সেখানে ছিল আরও অনেক রকমের অনেক পদের স্ট্রিট ফুড। আমাদের যেহেতু বাজেট কম ছিল তাই আমরা জাস্ট কয়েকটি স্ট্রিট ফুড ট্রাই করতে পেরেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্যান্য স্ট্রিট ফুডগুলো ট্রাই করব। যাই হোক, বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর হ্যাঁ, ভিডিওতে অনেক রকমের খাবারই খেয়েছি। স্পেশালভাবে থ্যাংক ইউ জানাতে চাই আমাদের অঙ্কিত ভাইকে, যে এত আপ্যায়ন করেছে আমাকে। আর হ্যাঁ, আপনারা যদি কাজের ডিওরি চত্বরে অথবা কাজের ডিওরি এলাকায় আসেন তাহলে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন, আর খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আর কেউ যদি আগে খেয়ে থাকেন অবশ্যই আমাকে বলবেন খাবারগুলো কেমন খেতে। আর হ্যাঁ,
দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে অন্য কোনো প্লেসে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।